লাশটা ফালা, জলদি ফালা। তারা তাড়াহুড়ো করে লাশটা কবরে ফেলে দিল, কিন্তু লাশটা মাটিতে পড়ার সাথে সাথে কোনো শব্দ হলো না, বরং মনে হলো কাঁচ ভাঙার শব্দ হলো, যেন লাশটা নিজেই একটা কাচের তৈরি পুতুল ছিল যা ভেঙে চুরমার হয়ে গেল। আরে মাটি দে, জলদি মাটি দে। তারা তিনজন মিলে পাগলের মতো মাটি চাপা দিতে লাগলো, কিন্তু যতই মাটি দিচ্ছে ততই কবরের ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। কণ্ঠটা খুব মিষ্টি, কিন্তু কথাগুলো হাড় হিম করা। আমার রূপ দেখবি না? ওরে রতন, আমার আয়নাটা কই? আমার মুখটা একটু দেখ। ভাইজান, ও আমার নাম ধরে রাখতেছে, ও আমারে চিনে। চুপ, কান বন্ধ কর, শয়তানের ধোকা। তাড়াতাড়ি মাটি দে। কোনো মতে মাটি চাপা দিয়ে তারা সেখান থেকে দৌড়ে গেটের বাইরে চলে এলো। গোরস্থানের গেটটা বন্ধ করার সময় রতন দেখল নতুন কবরটির ওপর সেই লাল শাড়ি পরা মহিলাটি বসে আছে। তার হাতে সেই ভাঙা আয়না। সেই আয়নাটা তাদের দিকে ঘুরিয়ে ধরল। রতন সেই আয়নার দিকে তাকাতেই দেখল আয়নার ভেতরে রতনের নিজের মুখ নয়, বরং একটা পচা গড়া লাশের মুখ দেখা যাচ্ছে। রতন, পানি খা, ভয় পাইস না। লাশ তো দাফন কই যাইছি, খেলা শেষ। না ভাইজান, খেলা শেষ হয় নাই। আপনি খেয়াল করেন নাই লাশের গলার কাছে একটা লকেট আছিল? লকেটের ভিতর একটা ছোট আয়না বসানো। হ, দেখছি, পুরান পিনের জিনিস।